হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্মি কিচেন। আজকের পর্বে দেখাবো খুব মজাদার একটি হালিম রান্না। খুব সহজে আর পারফেক্টভাবে কিভাবে রান্না করবেন সেই ভিডিওটি দেখাবো। তো চলুন দেখে নেই আমি কিভাবে এত সুন্দর একটি হালিম রান্না করছি। তো দেখুন, এই জন্য আমি এখানে কিছু গরুর মাংস নিয়েছি। মাংসটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিচ্ছি লবণ, আর দিচ্ছি হলুদের গুঁড়া। সব কিছু পরিমাণ মতো দিতে হবে। আপনারা যতটুকু মাংস নেবেন তার উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু মশলা ব্যবহার করবেন। দিচ্ছি লাল মরিচের গুঁড়া স্বাদ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর দিচ্ছি জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 2-3টার মতো তেজপাতা। দিচ্ছি আদা আর রসুন বাটা, আর দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব মাংসের সাথে। দেখুন, খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। তো এরই মাঝে আমি চুলা বসিয়ে দিয়েছি, আর মাংসটাকে দেখুন এখানে কষিয়ে নিয়েছি। আমি এই সময় কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে আমি ওটা দিয়েই কিন্তু এই মাংসটা কষিয়ে নিয়েছি। দেখুন, তো এখানে আমি এখন 1 কাপের মতো পানি দিয়ে দেব, যেহেতু আমি আগে কোনো পানি ব্যবহার করিনি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, এখন এখানে আমি গরম মশলা ব্যবহার করব। ঠিক এই পর্যায়ে কিন্তু গরম মশলাটা দিয়ে দিতে হবে। দেখুন, মাংসটা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, একটা সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি হালিম মিক্স। দেখুন, এটার মধ্যে 2টি প্যাকেট আছে। এটার মধ্যে যে বড় প্যাকেটটা থাকে আর ছোট প্যাকেটের মধ্যে হচ্ছে মশলা, আর বড় প্যাকেটের মধ্যে হচ্ছে চাল ডাল মেশানো। তো এই চাল ডাল মেশানোটাকে আমি ছিঁড়ে 1.5 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো গরম পানি দিয়ে। দেখুন, ফিরছি 2 ঘন্টা পরে। দেখুন, 1.5 থেকে 2 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এটাকে। এটা অবশ্যই গরম পানি দিয়ে ভিজাতে হবে, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম আমি সেটার মধ্যে দিয়ে দেব। আর এটা দিয়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করবেন না, তাহলে নিচে জমে যাবে। আস্তে আস্তে নাড়তে হবে। দেখুন, এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দেখুন, বলক উঠে গেছে। আমি কিন্তু নাড়াচাড়া বন্ধ করিনি। তো হালিমটি কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখুন, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এখন এখানে কিছু মশলা আমি ব্যবহার করব। দেখুন, শসা ধনে পাতা দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি। কিছু ধনিয়া পাতা কুচি, আপনারা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন, যেমন টমেটো, শসা, এগুলো কিন্তু দিতে পারেন। এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। দেখুন, মাঝখানে একটা লেবুর টুকরো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার হালিমটি কিন্তু রেডি হয়ে গেছে।
দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন।